আজকে ছোট দিদিদের সঙ্গে কেন রায়গঞ্জে গিয়েছিলাম সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো হাই, আমি সুপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকালে 10টার ট্রেনে আমি তো চলে যাই দিদি বাড়ি। তারপর দিদি বাড়ি গিয়ে দেখি এখানে সবাই রেডি হচ্ছে, ভাগনাকে জামাইবাবু রেডি করিয়ে দিচ্ছে। প্রথমে ওদের ট্রেনে যাওয়ার প্ল্যানিং ছিল, বাট দেরি হয়ে যাওয়াতে ট্রেনে যেতে পারিনি। শেষে আমরা স্কুটিতে করে 4 জনে মিলে বাস স্ট্যান্ডে চলে আসি। বাস স্ট্যান্ডে এসেও কিন্তু আমরা বাসে যাইনি, অন্য একটা গাড়িতে গিয়েছিলাম। তো দেন এখানে আমরা কর্ণজোড়া ফার্স্ট গেটে একদম নেমে যাই, এখানেই আমাদের দরকার। তো হেঁটে হেঁটে যাচ্ছি, আর প্রচুর রোদ দিয়েছে, একদম ঠিক দুপুরবেলা যাচ্ছিলাম হেঁটে হেঁটে, 12টা বেজে গেছিলো। আর ভাগনার অবস্থা এদিকে তো খুবই খারাপ, ভাগনা খালি প্রচুর ঘেমে যাচ্ছিল। জিজু আর ভাগনা সামনে, আর আমি আর দিদি পিছন পিছন যাচ্ছি। আর সাথে একটা ছাতা নিয়ে গেলে খুবই ভালো হতো, ভীষণই রোদ দিয়েছিল। আর যেতে যেতে দেওয়ালের আর্টগুলো দেখছিলাম, কি সুন্দরভাবে শিল্পীরা তাদের প্রতিভা এই ছবিগুলোর মাধ্যমে ফুটিয়ে উঠেছে। ভীষণই সুন্দর ছিল, অনেক ধরনের এই চিত্র এখানে আঁকা ছিল, ভীষণ ভালো লাগছিল। তো এগুলো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে যাই কর্ণজোড়া জেলা পরিষদ অফিসে। সেখানে কিন্তু আমাদের মেইন দরকারটা ছিল। তার জন্য ফার্স্টে আমরা জেরক্সের দোকানে যাই, কিছু জেরক্স করার ছিল, বাট গিয়েও কোনো কাজের কাজ হয়নি। আজকে কাজ হয়নি, কালকে আবার যেতে বলেছে, তো কালকে আবারও যেতে হবে। তো কাজ যেহেতু হলো না, তারপর আমরা বাড়ি চলে আসি। তাই কর্ণজোড়া থেকে আমরা আবার স্টেশনে টোটো করে চলে আসি তেলটাতে বাড়ি আসবো বলে। তো স্টেশনে ঢোকার আগে প্রথমে আমরা আগে আইসক্রিম খেয়ে নিই, ভীষণই রোদ করছিল। তারপরে আমরা আইসক্রিম খেতে খেতে চলে যাই ওয়েটিং রুমে। আর জিজু গেছে টিকিট কাটতে। আর রায়গঞ্জ স্টেশনের পাশে যে ওই ট্রেনের বগির মতো রেস্টুরেন্টটা খুলেছে, সেখানে যেতে চেয়েছিলাম, বাট যাইনি, অন্য একদিন যাবো। আর এই যে দেখো আমার ভাগনা একা একা এখানে কি সুন্দর আইসক্রিম খাচ্ছে, আমি ভিডিও করছি দেখে বলে সামনে দিকে ভিডিও করতে বলে, কারণ ও নিজেকে দেখবে আর খাবে। আর ভাগনা এখন নিজে নিজে অনেক কিছুই খেতে পারে, তো এটা অবশ্য বাচ্চাদের জন্য ভালো। তারপরে আমি ভাগনাকে নিয়ে একটু ওভারব্রিজে গিয়েছিলাম কাঠবিড়ালি দেখাতে। ভাগনা তো কাঠবিড়ালি দেখে খুবই খুশি। দেন আমাদের খুবই খিদে লেগে গিয়েছিলো, আমরা চলে যাই কিন্তু নিয়তি হোটেলে। আর এই হোটেলটা কিন্তু রায়গঞ্জ স্টেশনের একদমই পাশে, 2 মিনিটের হাঁটা পথ। স্টেশন থেকে বেরিয়ে শিলিগুড়ি মোড়ের দিকে যেতেই এই হোটেলটা পড়ে। তোমাদেরকে অন্য একদিন ভিডিওতে দেখাই দিব। অনেকে জিজ্ঞাসা করেছো যে এই হোটেলটা কোথায়, কিন্তু এখানে আমি বলবো এই হোটেলে আমি আরও একবার খেয়েছি, মানে বেস্ট কোয়ালিটি ভাত বলো, মানে আমার জন্য একবারে ভাতটা এনাফ। আর তরকারির টেস্টও কিন্তু দারুণ হয়, তাই আমি এই হোটেলেই খাই রায়গঞ্জে আসলে। এখানে 2 রকমের তরকারি থাকে, একটা কচু শাক থাকে, ডাল থাকে, আর পাঁপড় ভাজা, বেগুনি, স্যালাড, লেবু। তারপরে সেখান থেকে বেরিয়ে আবার স্টেশনে চলে আসি। তো আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো।